আমার টার্গেট আছে ভালো কোনো কিছু মানুষকে প্রোভাইড করা, যেন ভালো কোনো কিছু প্রোভাইড করে আমি যেন সবসময় মানুষের অবদান আমি কখনোই ভুলতে পারবো না। সত্যি কথা যেটা। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে সোমবার। আজকে সারাদিন কি করে না করি সেসব বিষয় নিয়ে ব্লগ ভিডিওটি, আশা করি পুরো ব্লগ ভিডিওটি দেখতে থাকবেন, আপনার থেকে অনেকটা ভালো লাগবে। তো ভিডিওটি দেখতে থাকবেন। গাইস, বাসা থেকে বেরোলাম, বের হয়ে এখন যাইতেছি হচ্ছে রাজলক্ষ্মীতে। রাজলক্ষ্মীতে যাওয়ার কারণটা হচ্ছে সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ নতুন বিজনেসে নামতেছি। অনলাইন গার্মেন্টস বিজনেস, জেন্টসের মানে পুরুষদের জামা কাপড়ের ব্যবসা নামতেছি। আর সবাই দোয়া করবেন। আশা করি ইনশাল্লাহ আমার টার্গেট আছে ভালো কোনো কিছু মানুষকে প্রোভাইড করা, যেন ভালো কোনো কিছু প্রোভাইড করে আমি যেন সবসময় মানুষের ভিতরে থাকতে পারি, এবং কি খারাপ প্রোডাক্ট যেন কখনো আমি না আনি, আমি চেষ্টা করব। কারণ হচ্ছে খারাপ প্রোডাক্ট যদি আমি নিয়ে আসি তাহলে আমার দ্বারা কি হবে, আমার নিজের মার্কেটটা নষ্ট হবে। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে যাইতেছি হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডটা ঠিক করার জন্য, মানে পাসপোর্ট দিয়ে ডুয়েল কারেন্সি কার্ডটা বুস্টিংয়ের জন্য। তো ভিডিওটি দেখে থাকবেন। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকান নিয়ে বের হয়ে গেলাম, শুক্রিয়া। আজকে তো দেখলেন যে ব্যাংকে গেলাম, এবং কি আরেকটা আগে যে ভিডিওটা দেখছেন ওটার মধ্যে বললাম যে ইনশাল্লাহ নতুন একটা বিজনেস চালু করতেছি। বিজনেসটা আজকে আপনাদেরকে ভেঙে বলে দিই। বিজনেসটা হচ্ছে জ্যামস, মানে পুরুষদের জামা কাপড়ের বিজনেস। ইনশাল্লাহ আজকে গেছি হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড ক্লিয়ার করার জন্য গেছি, যে যেন বুস্টিং করতে পারি এর জন্য। তো দেখা যাক আল্লাহ পাক কী করে ভাই। সত্যি কথা হচ্ছে চেষ্টা করতে হবে, মানুষ যে অবস্থায় থাকে চেষ্টা করতে হবে বাধ্যতামূলক। কারণ আল্লাহ পাক একটা কথা আছে না, আল্লাহ তোমাকে গরিব হিসাবে তৈরি করছে, এটা আল্লাহ দোষ না। কিন্তু তুমি যদি গরিব হিসাবে বেঁচে থাকতে চাও এটাই তোমার দোষ। তো সমস্যা নাই, তো ভিডিওটি দেখতে থাকুন। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে মোটামুটি বাসা দিকে যাইতেছে। আর আজকে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, দোকানের ভিডিও দিতে পারিনি। দোকানে যে মিষ্টি পান সাজাইছিলাম, ভালোই মিষ্টি পান সাজাইছিলাম। এখানে থেকে প্রায় এখন একটা বা দুইটা পান আছে, আর এটা 7টা সাজাছিলাম, তার মধ্যে 5টার মতো বিক্রি হয়েছে। আর এখানে সিগারেট ছিল, কিন্তু সিগারেটটা এখন বর্তমানে আমার কাছে মানে ভিতরে ঢুকে ফেলাইছে। আর সত্যি কথা যেটা, আল্লাহ পাক যা বেচা কেটে দিয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় বলি, আমার একটা মামা আছে, আপন মামা, আমার মেজো মামা। উনি সকাল 10টা বাজে দোকানদারিতে যায়, রাত্র 2টা 2:30 বাজে দোকানদারি থেকে আসে। আমি বুঝি না ভাই উনি এত এনার্জি কই থেকে ভাই। আমি বিকাল মানে মাগরিবে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে এসে দোকানদারি করতেছে, এখন রাত্র 11টা বাজতেছে। এর মধ্যে আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, কাস্টমারের সাথে কথা বলতে বলতে মানে মাল দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। ওনার দোকানে পান, সিগারেট, বিভিন্ন ভ্যারাইটিস মাল থাকে, ভালো বেচা কিনা হয়। কিন্তু এই লোকে সকাল 10টা বাজে দোকানদারি খুলে রাত্র 12টা পর্যন্ত বা 2টা 2:30 পর্যন্ত দোকানদারি করে। ভাই এত এনার্জি কই থেকে ভাই আল্লাহ পাকে ভালো জানে। তো আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক, সবসময় জন্য দোয়া করি। মামারা অনেক কিছু করছে আমার জন্য, আমার মামাদের অবদান আমি কখনোই ভুলতে পারবো না, সত্যি কথা যেটা। আর বাসা চলে যেতে হবে, গাড়িটা রেখে দিতে হবে। মানে আমি পুরাতন যে বাসা ছিলাম ওইখানে গাড়িটা রেখে দেবো, রেখে দিয়ে তারপর হচ্ছে বাসায় রাকিব স্টোরে যাবো, রাকিব স্টোর থেকে মাল নিয়ে তো বাসা যাবো। তো গাইজ গাড়িটি রেখে চলে আসলাম। আসার পরে রাকিব স্টোর থেকে এখন মাল নিয়েছি, প্রায় আপনার আজকে মাল কম নিয়েছি, 2800 টাকার মতো মাল নিয়েছি। আর এই যে শহীদ, তো সাহিব সরি শারিফ, আচ্ছা ঠিক আছে। তো আমার নামটা মনে থাকে না। তো আজকের জন্য ভিডিও এতটুকু, ভিডিও লং করলাম না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।